তুমি বোকা নাকি? আরে আপনি কি করতেছো কি নিরা? আমার কথাটা শোনো তুমি। না গো, কথা শুনবে না বাবা। এই গোটা পৃথিবী কোনো কিছু না জানলে, কোনো কিছু না চিনলেও আমি একটা মানুষকে চিনি, নীলা, আমার স্ত্রী। কিন্তু এই মানুষটা আমার চেনে না। এই দেখ দেখ, আমাদের কলেজের গ্রুপে কে যেন তোর ভিডিও ভাইরাল করে দিছে। দেখি সেদিনের ভিডিও, ওই যে আমরা করলাম। হ্যাঁ আসলে তো ওটাই তো। কে করছে কাজ? একদম ভাইরাল হয়ে গেছে, সবাই এই ভিডিও সবার কাছে। আপনাকে কোথায় যেন দেখেছে, কোথায় বলেন তো? যেখানে ভালোবাসা বিক্রি হয়। ও হ্যাঁ, কাল দেখা করতে পারবেন? কোথায় আসবো? পারবেনই তো, আপনি তো একটা ছ্যাঁচড়া। কে কথা বলো না কেন, চুপ করে আছো কেন? নতুন বউ নাকি তুমি? বুঝতে পেরেছি, আমার দিকে তাকালে যদি প্রেম হয়ে যায় সেজন্য তাকাচ্ছ না। ভ্যাবলার মতো তাতে আসছো কেন, বলো কিছু। এইখানে কে কে আসছেন? বাবা তো ব্যস্ত, আমি একাই। আছি। আমার মা আমার জন্মের সময় মারা গেছে। এসব বাদ দাও, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আব্বা মা থাকে না, জন্মের পর কোনো দেখিও নাই। আছে কিনা এটা তো জানি না। বড় একটা ভাই আছে, ব্যবসা করে। আমি যে পড়ালেখা করি, পড়ালেখার পাশে ওই দোকানেই বসি। ওনাকে তো কখনো দেখলাম না। আমাবস্যার চাঁদ দেখা যায় না, হঠাৎ হঠাৎ দেখা যায়। তোমাকে একটা কথা বলি, মানে এমনি বলতে ইচ্ছে করতেছে তাই। আমার যেন খুব ইচ্ছা হয় আমাকে কেউ ভালোবাসে, এরকম খোলা মাঠে বট গাছের নিচে হাতু ধরে বসে আমাকে কেউ প্রপোজ করে, চিৎকার করে বলুক, হে পৃথিবী দেখো আমি এই মেয়েটার প্রেমে পড়েছি। ব্যাপারটা অনেক সুন্দর হবে না বলো? না, কেমন যেন বাস্তবতার সাথে কোনো মিলই নেই। সিনেমা সিনেমা লাগে। তা ঠিক। কালকে কাজ আছে, কাজ না থাকলে একটা জায়গায় নিয়ে যেতাম। এত সুন্দর একটা জায়গা, এর আগে কেন মনে হয় আমাকে? একটা গল্প বলবো। এই যে দুই রকমের ফুল, একটা সাদা আর একটা রঙিন। রঙিন ফুলের কিন্তু তেমন কোনো গন্ধ নেই, সাদা ফুলের তীব্র সুগন্ধ। কেন? সমতা। ফুলের পরাগণ হয় মূলত পোকামাকড়ের থেকে। রঙিন ফুলদের আসলে বেশি একটা কষ্ট করতে হয় না। পোকামাকড় রঙিন ফুল দেখলেই আকৃষ্ট করে। কিন্তু এখানে একটা সায়েন্স আছে, সাদা ফুল এই জন্য তীব্র সুগন্ধ ছড়ায়। একটা জিনিস ভেবে দেখছো, সৃষ্টিকর্তা সামান্য একটা ফুল, এই ফুল নিয়ে কি পরিমাণ চিন্তা করছে। কাউরে যদি কোনো কিছুর অপূর্ণতা দিচ্ছে, আরেক দিক থেকে পূর্ণতা দিচ্ছে না। আমরা মানুষ এটা বুঝি না, আমরা মানুষ শুধু শুধু কষ্ট পাই। আমার কি মনে হয় আমি কি কি হারাইলাম এইটার শোকে পড়ে থেকে। কার সাথে বসে আছেন? কে তুমি? আমি কি তোমাকে চিনি? আমি মানুষ, এমন একজন মানুষ যে গহীনে হারাই যেতে চায়, আর কিছুই দরকার নেই। আচ্ছা, চাঁদের আলো খেলে কি পেট ভরে? কিন্তু এটা জানি মন ভরে। আচ্ছা, এই যে মনের সাথে পেটের দূরত্ব কত কিলোমিটার? আমি তো সায়েন্সের স্টুডেন্ট, এক্স্যাক্টলি বলতে পারতেছি না। উঠি এইটা থাকি না, আইড্য থাকলে পূর্ণতা আসবে। পূর্ণতা আজকে স্বপ্ন মরে যায়, অপূর্ণতাই ভালো। এই অপূর্ণতার কারণে তুমি আবার আসবো এখানে। হ্যালো, কি করছো? কিছুই না, ছাদে বসে চাঁদ দেখতেছিলাম। তুমি? আমিও তেমন কিছু না, তোমাকে ধন্যবাদ শীতল মেঘের মতো এভাবে মায়ায় জড়িয়ে রাখার জন্য। তুমি একটা আরাম জানো, ফুলের মতো। আর তোমার মনটা একটা শীতল পাটির মতো, যেখানে বিশ্বাস করে চোখ বন্ধ করে চিরকালের জন্য বসে থাকা যায়। কালকে একটু সময় হবে কেন? তাহলে বিকেলবেলা বেরোবো। হে পৃথিবী দেখো, আমি এই সুন্দর মেয়েটার প্রেমে পড়েছি। হ্যালো রাতুল, বাবা আজকে আমাকে নিতে, মানে? আমার বাবার সাথে চলে যেতে হবে আগামীকাল। আমাদের ব্যাপারটা নিয়ে কথা বলবো। এর মাঝে যদি তোমার বড় ভাই চলে আসে তাহলে ব্যাপারটা আরো ভালো, তাই না? তাহলে আমরা শেষবারের মতো কিছুদিন পর তো আমাদের দেখা হচ্ছে, তুমি জাস্ট দোয়া করো বাবা যেন রাজি হয়ে যায়। বাবা, তোমার সাথে একটু কথা ছিল। বল না। আমি একটা ছেলেকে পছন্দ করি।
ছেলেটা আমাকে খুব পছন্দ করে। বাবা বাবা শোনো না প্লিজ, তুমি একটা বার ছেলেটার সাথে মিট করো, ওর সাথে দেখা করো, কথা বলো। আমি 100% শিওর তোমার পছন্দ হবে ওকে। ঠিক আছে, ওকে আসতে বলো। থ্যাংক ইউ আল্লাহ।